এই গাইস আসসালামু আলাইকুম, নিয়ে আসলাম আমার নতুন একটা ব্লগ নিয়ে। এটা আমার প্রথম ব্লগ। সব ব্লগটার উদ্দেশ্য হলো আমরা বন্ধু বান্ধব সবাই মিলে ভাই ব্রাদার মিলে চলে যাচ্ছি মাওয়া। তো মাওয়া ট্যুর দিচ্ছি, আমার বন্ধু বাইক রাইড করছে আর আমি ভিডিও করতেছি। তো যাইতেছি অনেক দূরে, এই প্রথম আমরা এত দূরে প্ল্যান করলাম বাইক নিয়ে যাওয়ার। তো এখন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি মাওয়ার, আমরা প্রায় মাওয়ায় আসছি। বন্ধু বান্ধব সবাই একসাথে হলে ড্রাইভার মিলে ঘুরতে যায় কি মজা, এটা সবাই জানে না। তো চলে আসি মা, তো দেখা যাক সিনেমাটিক ভিউ। Kang nagbigay ng kulay sa aking mundo. Sa ibang habang buhay na ikaw ang binibini na ninanais ko. Binibini na rikit na dalangin ko. Ikaw ang nagbigay ng kulay sa aking mundo. Sa ibang habang buhay na ito, ikaw ang binibini na ninanais ko. Binibini na rikit na dalangin ko. Ikaw ang nagbigay ng kulay sa aking mundo. Sa ibang habang buhay na ito, তো অনেক ঘোরাঘুরির পর আমাদের সবাই বলতেছে যে খিদা লাগছে, অনেক খাওয়া দাওয়া করবে। তো আমরা এখন একটা হোটেল খুঁজতে যাবো, দেখা যাক কোন হোটেলে যে আমরা খেতে যাই। তো দেখি কি খাওয়া যায়। তো যে পাশেই থাকুন সবাই একসাথে। তো অনেক খুঁজে পাওয়ার পর দামাদামি করার পর একটা রেস্টুরেন্টে চলে আসি। রেস্টুরেন্টের নাম শখের হাড়ি। সেখান থেকে আমরা দুইটা ইলিশ কিনি, বড় বড় দুইটা ইলিশ কিনে আমরা দাম করতেছি। এখন মাথা হচ্ছে এখন সেই ইলিশগুলো কেটে সেগুলা ভাজা করা হচ্ছে, সেগুলো ভাজি করে তারপরে আমাদের পরিবেশন করবে, ভাত দিবে, তারপর দেখা যাক কী দেয়। তো খাওয়ার পরে দেখা হচ্ছে। এরপর খাওয়া দাওয়া করার পর আমরা চলে যাচ্ছি মাওয়া হাইওয়ে রোডে টানাটানি করার জন্য। একজন বলতেছে টানবে, তো এখানে বলতেছে এই একটা টার্নিং নিলেই বলে 10 টাকা করে দিতে হয়। তো সেখানে আমরা টোল দিচ্ছি, টোল দেওয়ার পরে চলে যাবো। এখন আমরা তো ওই জায়গায় মাওয়া চলে যাবো। তো দেখা হবে মাওয়াকে, সবাই পাশেই থাকো। অনেকক্ষণ টানাটানির পর চলে আসলাম আমরা পদ্মা সেতুতে, স্বপ্নের পদ্মা সেতুতে। আসলে আমাদের বাংলাদেশে এইরকম একটা সুন্দর একটা সেতু আছে, আমরা ভাবতেও পারিনি যে আমাদের এই বাংলাদেশে এরকম একটা সেতু হবে, স্বপ্নের পদ্মা সেতু। অনেক মজা হয়েছিল ওই দিনটা। আর দেখতে থাকুন পুরো ব্লগটা। আর হ্যাঁ, এটা আমার প্রথম ব্লগ, কিছু না কিছু ভুল ত্রুটি হবেই, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আসলে আশা করি আপনার এই ব্লগটি ভালো লাগবে, সবাই দেখতে থাকুন।